আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এটা হলো আলফাডাঙ্গা থানা থেকে আমরা নড়াইল লোহাগাড়ার উদ্দেশ্যে রওনা দেই। গোপালপুর বাজার পার হয়ে এখান থেকে নদী পার হতে হয়। এটা হলো নৌকা, ট্রলারে অনেক লোক উঠলো। আমি, আমার খালা, আমার বড় খালা, আমার ছোট খালা, আমরা 4জন মিলে, খালাতো বোন, আমরা নড়াইল লোহাগাড়া নানার বাড়িতে যাচ্ছিলাম। খুবই সুন্দর একটা নদী। নদীর আশপাশে শুধু বাদাম ছিল, বা দেখতে খুবই ভালো লাগছিল। নদীর উপর দিয়ে নৌকাটা যাচ্ছিল, একদম পানিতে কোনো স্রোত ছিল না। এখানে আরও অনেকেই ছিল। সূর্যটা দেখে খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। এতটাই সুন্দর, একদম কক্সবাজারের মতন লাগছিল। এটা দেখে একদম খুবই ভালো লাগছিল। নৌকাতে মোটরসাইকেল পার হচ্ছিল, দেখে ভালোই লাগছিল। অনেক লোক, কিন্তু ছোট নৌকা হলেও প্রায় 20-25 জন লোক আমরা এই নৌকাতে ছিলাম। আধা ঘন্টা টাইম লাগলো আমাদের পার হতে, এপার থেকে ওপারে যেতে। নড়াইল লোহাগাড়া নানার বাড়িতে যেতে এত সুন্দর। আমি এর আগে এখানে আর একবার গিয়েছিলাম। ওদিকে আমার একটা খালার বাড়িতে আছে, পাঠশালনগর। খুব ভালো লাগছিল দেখে। এই ভাইয়েরা দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই কুমিরে শুনলাম কুমির আছে, বেশ মানুষ পানিতে নামে না, মাছও আছে। পাশে জেলেরা মাছ ধরছিল ট্রলারে করে, দেখতে ভালো লাগতেছিল। যাই হোক, পরে আমরা অবশেষে পার হলাম। বেশি সময় ধরে লাগলো না, আধা ঘন্টার ভিতরেই আমরা পার হয়ে গেলাম। নদীটা দেখতে এতটা সুন্দর লাগতেছিল। আমি আমার এপাশে যে সূর্যটা এতটা ভালো, এখানে দাঁড়িয়ে আর একটু ভিডিও করলাম। নৌকা অনেক জোরেই চলতেছিল, খালারা সবাই গল্প করতেছিল। যেতে যেতে নদীটা পারই হয়ে গেলাম। এরপরে পার হয়ে ওই পারে ভ্যানে যেয়ে উঠে পাঠশালনগর। খুবই সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছিল। ভ্যানে করে আমরা জয়পাশা নামে একটা এলাকায় যাই, ওখানে যাই আমাদের কাজের উদ্দেশ্য। খুবই সুন্দরভাবে নদীটা পার হলাম, কোনো সমস্যা হলো না, কোনো ভয়ই লাগলো না। ওই যে ওইখানেই আমাদের নামতে হবে। এই পাশটাতে এত সুন্দর লাগছিল। সূর্যটা এইমাত্র ডোবার সময়, সন্ধ্যার দিকে, খুবই সুন্দর। আরে বাবা, এই যে সূর্যটা দেখে সবাই তো মুগ্ধ হয়ে গেল। আমারও খুব ভালো লাগছিল, তাই অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম। এই যে সূর্যের পাশে একটা বাগান, বড় বাগান ছিল, বাগানটাও ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো লোহাগাড়ার ভিতরে পড়েছে, লোহাগাড়া জেলা। এরপরে নড়াইল, আমডাঙ্গা, অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম আমরা। এই যে নদীটা একদম পাশে ভিড়তে পারলো না। ধন্যবাদ।